আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আপনাদেরকে আজকে আমাদের ঈদগাহের যে মাঠের কাজ চলতেছে সেটা দেখাবো। এর আগে আমাদের মাদ্রাসার বাগানের ইটগুলো সাজানো হয়েছে, এটা আপনাদেরকে দেখানোর জন্য একটু দেখাচ্ছি। এই যে বাগানের ইটগুলো সুন্দর করে ছাত্ররা রং করেছে, বাগানটা একটু সুন্দর হয়েছে আর কি। এই যে মাদ্রাসা, ওইদিকে কাজ চলতেছে, মসজিদের দোতলায় ঢালাইয়ের কাজ চলতেছে। এটা হচ্ছে মসজিদের গেট। এই যে ব্যানার, ঈদগাহের ব্যানার লাগানো হচ্ছে। কাইচাবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। এই যে ঈদগাহের প্যান্ডেল, ঈদগাহের প্যান্ডেল করা হইতেছে। এই যে প্যান্ডেল সাজানো হইতেছে। আর ওইখানে যেখানে আগে একবার ভিডিও করেছিলাম, হিজবুল্লাহ তুমি উপরে কি করো, ওইদিকে নামো, নিচে নামো। এই যে একবার ভিডিও করছিলাম যে মিম্বর বানানো হচ্ছে। এই যে মিম্বরের কাজ মোটামুটি হয়েছে অনেক। এই যে এটা হচ্ছে মিম্বর তৈরি করা হইতেছে এখানে। নিচে ঢালাইয়ের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। এই যে রড, এখানে বিশাল বড় অত্যন্ত সুন্দর ডিজাইনের মিম্বর হবে। এই যে দেখেন মিম্বর। এটা হচ্ছে কাইচাবাড়ি কেন্দ্রীয় কবরস্থান। এই যে কবরস্থানের গেট, এই যে বিশাল বড় কবরস্থান। গতকালকে একজন মারা গেছে বাইপাইলের মরহুম মোহাম্মদ লুৎফুর রহমান সাহেব, ওনাকে এখানে দাফন করা হয়েছে। এই যে সবটাই হচ্ছে কবরস্থান, বিশাল বড়। এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে। ঈদুল আজহা উপলক্ষে পুরা কবরস্থান পরিষ্কার করা হচ্ছে। ডান পাশে মহিলাদেরকে দাফন করা হয়, এই যে বাম পাশে পুরুষদেরকে দাফন করা হয়। আর ছোট বাচ্চা একবার ওই পাশে শেষ সীমানায় দাফন করা হয়। কবরস্থানটি সবার জন্য উন্মুক্ত। অত্র এলাকার সবাই এই কবরস্থানে দাফন করে। কাইচাবাড়ি, পলাশবাড়ি, বাইপাইল, আরও দূর দূরান্ত থেকেও যারা আসে এই কবরস্থানে অত্যন্ত সুন্দর যত্নের সাথে সবাইকে দাফনের ব্যবস্থা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কবরস্থানের সকল কবরবাসীদেরকে যেন মাফ করে দিয়ে আমরা দোয়া করি, এবং প্রত্যেককে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা বানায় দেয়। সকলে বলি আমিন।